সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের যুগজীকরণ 10E পর্যন্ত শেষ করেছিলাম, অর্থাৎ অনির্দিষ্ট যুগজ আমরা শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করব নির্দিষ্ট যুগজ। তাহলে দেখো, এটা হলো অনুশীলনী 10F এর নির্দিষ্ট যুগজ। আমরা একটা ফান্ডামেন্টাল রুল দেখব, খেয়াল করে দেখো। নির্দিষ্ট যুগজ আসলে অনির্দিষ্ট যুগজের মতোই অনেকটা, শুধু এখানে লিমিটের বিষয় থাকে। তো দেখো, যদি fx dx এটার যুগজীকরণ যদি 5x প্লাস c এরকম হয়, তাহলে নির্দিষ্ট যুগজের ক্ষেত্রে এটাকে বলে ইন্টিগ্রেশন a টু b। এটা নিচেরটাকে আমরা লোয়ার লিমিট বলে থাকি এবং উপরটাকে আপার লিমিট বলি। তাহলে fx dx দিস ইজ ইকুয়াল, রেজাল্ট যেহেতু এটা 5x প্লাস c, জাস্ট উপরে বসবে আপার লিমিট, নিচে লোয়ার লিমিট। আর এটার নিয়ম হচ্ছে, প্রথমে আপার লিমিট x এর পরিবর্তে আপার লিমিট বসবে, এরপরে মাইনাস x এর পরিবর্তে লোয়ার লিমিট বসবে। অর্থাৎ এটা হবে 5b প্লাস c, তারপরে মাইনাস 5a প্লাস c। তো দেখো, এটা 5b প্লাস c মাইনাস 5a মাইনাস c, এই c কাটা গেলে 5b মাইনাস 5a, এটাই রেজাল্ট। তাহলে আমাদের যদি এখানে একটু খেয়াল করে দেখো, আমরা যদি এখানে সিটা না লিখি, অর্থাৎ সিটা যদি না লিখি, তাহলে সরাসরি আমরা এই লাইনটা লিখে ফেলতে পারি। সরাসরি এই লাইনটা লিখে ফেলতে পারি, অর্থাৎ দিস ইজ 5b মাইনাস এক্স এর পরিবর্তে 5। তাহলে আমরা নির্দিষ্ট যুগজের ক্ষেত্রে আমাদের সি না লিখলেও চলবে। তাহলে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রুলস। তাহলে আমরা নির্দিষ্ট যুগজ করার যে সূত্রটা, সেই সূত্রটা বুঝতে পারলাম। তবুও তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে রাখতেছি, ইন্টিগ্রেশন fx সমান 5x হলে a টু b fx dx ইকুয়াল 5x a to b, that is 5b minus 5। খেয়াল রাখবে। তো দেখো, আমরা অনির্দিষ্ট যুগজ মোটামুটি ভাবে 5টা অনুশীলনীতে যে নিয়মগুলো করেছিলাম সেগুলো ছিল এরকম। 1 নাম্বার সাধারণ সূত্র, অর্থাৎ যুগজীকরণের সাধারণ সূত্র প্রয়োগ করে। 2 নম্বর ছিল প্রতিস্থাপন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতির ভিতরে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা ছিল, সেটা ছিল f prime x divided by fx dx. This is ln of fx plus c. এরপরে ছিল আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশের সাহায্য মাধ্যমে যুগজীকরণ। এরপর ছিল অংশায়ন পদ্ধতি, যেটাকে আমরা ইন্টিগ্রেশন UVdx নামে ভালো চিনি। আর আরেকটা ছিল ফর্মুলা ইন্টিগ্রেশন e to the power x fx plus f prime x dx।
ইকুয়াল e⁻x fx প্লাস c। আচ্ছা, এই যে কতগুলো ফর্মুলা ছিল, আমরা প্রত্যেক ফর্মুলার একটা করে অঙ্ক করব। যদিও যে কোনো একটা অঙ্ক করলে বাকি অঙ্কগুলোর সিস্টেম একই, অর্থাৎ অনির্দিষ্ট যোগজের মতো করেই পরে শুধু এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো। আমরা দুইভাবে করতে পারি, অনির্দিষ্ট যোগজের মতো করে শেষ করে এই রেজাল্টটা এনে তারপরে এইভাবে লিমিট বসাতে পারি, অথবা শুরু থেকে লিমিট বসাতে পারি। তো দেখো, আমাদের তাহলে মনে রাখতে হবে একটা জিনিস, আরেকটা জিনিস মনে রাখতে হবে যে চলক পরিবর্তন করলে, যেমন প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা চলক পরিবর্তন করব, তাহলে মনে রাখতে হবে চলক পরিবর্তন করলে অবশ্যই লিমিট পরিবর্তন করতে হবে, অবশ্যই লিমিট পরিবর্তন করতে হবে। যোগজীকরণের ক্ষেত্রে এটাও আমরা মনে রাখবো। তাহলে আজকে আমরা এই সাধারণ এই 6 ধরনের অঙ্ক আমরা আজকে করব। এরপরে যোগজীকরণের কিছু স্পেশাল ফর্মুলা আছে, আমরা পরবর্তী ক্লাসে সেই স্পেশাল ফর্মুলাগুলো দেখব। আমি আজকে প্রথমে এই সাধারণ সূত্রের মাধ্যমে যে যোগজীকরণ ছিল সেখান থেকে একটা দেখব। তো দেখো, ইন্টিগ্রেশন 0 থেকে π/4 tan স্কয়ার x dx। তো দেখো, tan স্কয়ার x এর আমরা জানি সরাসরি যোগজীকরণের সূত্র নেই, এই কারণে এটাকে আমরা tan স্কয়ারকে আমরা sec স্কয়ার x বানাই নিই। তাহলে sec স্কয়ার x মাইনাস 1, tan স্কয়ার x মানে sec স্কয়ার x মাইনাস 1। তো আমরা জানি sec স্কয়ার x এর যোগজীকরণ হচ্ছে tan x, আর 1 এর যোগজীকরণ হচ্ছে x। তাহলে এই যোগজীকরণ শেষ। আমরা বলছিলাম নির্দিষ্ট যোগজে c যোগ না করলেও হবে। তাহলে দেখো, এই যে ফর্মুলা এটা প্রয়োগ করব। তাহলে আপার লিমিট হলো π/4, লোয়ার লিমিট 0। এবার প্রথমে x এর পরিবর্তে π/4 বসবে, তাহলে এটা হয়ে যাবে tan π/4 মাইনাস π/4। এরপরে দেখো, ফর্মুলায় মাইনাস আছে, তাহলে মাইনাস এক্স এর পরিবর্তে এবার লোয়ার লিমিট মানে 0 বসবে, তাহলে এটা হয়ে যাবে tan 0 মাইনাস 0। তো tan π/4 মানে আমরা জানি দিস ইজ 1 মাইনাস π/4, আর এই দুটোই 0, তো 0 প্লাস 0 দ্যাট ইজ 1 মাইনাস π/4, এটাই আনসার। তাহলে প্রথম যে অঙ্কটা আমরা আশা করি এই প্রথম অঙ্কটা বুঝতে পারলাম। এবার আমরা দ্বিতীয় যে পদ্ধতি দেখো, প্রতিস্থাপন পদ্ধতি, আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা দেখব। প্রতিস্থাপন পদ্ধতি আমরা অনির্দিষ্ট যোগযোগ করেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। অঙ্কের ভিতরের কোনো একটা রাশিমালাকে আমরা অন্য একটা চলকের মাধ্যমে ধরে নিই, যার অন্তরজ ওই অঙ্কে গুণ আকারে থাকে। এখানেও একই কাজ করব, বাড়তি হিসেবে শুধু লিমিটটা আমরা চেঞ্জ করে দেব। তো দেখো, মনে করো 0 to 1 sin inverse x whole square divided by √1 minus x square dx। তোমাদের নিশ্চয়ই জানা থাকার কথা যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থাকলে তাকে আমরা ধরতাম। তো এখানে তাহলে আমরা ধরে নেব, sin inverse x সমান y। তাহলে sin inverse x এর অন্তরজ হচ্ছে 1 divided by √1 minus x square dx, আর ডানে হচ্ছে dy। এবার আমরা যেহেতু চলক x থেকে y চলে যাব, এই কারণে এই মানগুলো মনে রাখতে হবে। এগুলো যেহেতু dx আছে মানে x এর সাপেক্ষে যোগজীকরণ, এই কারণে এই মানগুলো হচ্ছে x এর। তো আমরা চলক পরিবর্তন করার সাথে সাথে এই লিমিটগুলোও
পরিবর্তন করে নিব এই সম্পর্কের মাধ্যমে। তাহলে দেখো x ইকুয়াল 0 হলে এই যে x এর লোয়ার লিমিট 0, x ইকুয়াল 0 হলে y ইকুয়াল, তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স 0। সাইন ইনভার্স 0 মানে আমরা জানি 0। আবার x ইকুয়াল 1 হলে y ইকুয়াল, এখানে 1 আছে দেখো, এই কারণে x ইকুয়াল 1 হলে এটা সাইন ইনভার্স 1। তো সাইন ইনভার্স 1 মানে আমরা জানি π/2। সো দিস ইজ π/2। তাহলে আমরা এটা হয়ে যাবে, আমরা লিমিট হবে এটা 0-র পরিবর্তে এখানে y 0 আর 1 এর পরিবর্তে এখানে π/2। এবার খেয়াল করো 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এর পরিবর্তে ডিওয়াই, তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এর পরিবর্তে আমরা বসাবো ডিওয়াই। আর সাইন ইনভার্স এক্স মানে ওয়াই, তাহলে এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার। আর এখন ওয়াই স্কোয়ারের যোগজীকরণ আমরা জানি y³/3, তাহলে লিমিট 0 থেকে π/2। তো এটা 1/3, আমরা যদি 1/3 বামে নিয়ে আসি, y এর পরিবর্তে প্রথম বসবে π/2, দ্যাট ইজ π/2 হোল কিউব মানে π³/8 মাইনাস পরে বসবে 0, অর্থাৎ এটা রেজাল্ট হবে π³/3/24। এটাই অ্যান্সার। তাহলে আমরা এই প্রতিস্থাপন পদ্ধতি কিভাবে করতে হয় এটাও আমরা বুঝলাম। এবার তৃতীয় যে নিয়মটা দেখো, খুব সংক্ষেপে করা যায় এই সূত্রটা দেয়া, যদি হরের অন্তরজ লব হয় তাহলে যোগজীকরণ হবে লন অফ হর। আমরা এই নিয়মের একটা প্রয়োগ দেখব। তো দেখো 0 থেকে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। এই জিনিসটাকে আমরা আলাদা আলাদা দুইটা যোগজীকরণের যোগফল আকারে লিখতে পারি। 1 প্লাস এক্স স্কয়ার, আমরা এখানে একটু দেখাই দিই, এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। তো দেখো এটাকে আমরা লিখতে পারি 0 to 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স, প্লাস এটা লিখতে পারি 0 to 1 এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। একটু খেয়াল করবে এই জায়গাটাতে যেহেতু শুধুমাত্র এখানে একটা ধ্রুবক এবং প্লাস এক্স স্কয়ার আছে, আর আমরা জানি অন্তরীকরণ করলে পাওয়ার 1 কমে যায়, তাহলে এর চেয়ে পাওয়ার এখানে 1 কম আছে, তার মানে আমাদের প্রথমে আন্দাজ করে নিতে হবে যে এই ফর্মুলাটা কাজে লাগতে পারে। তো দেখো আমরা যদি হরকে অন্তরীকরণ করি তাহলে হয়ে যাবে এর অন্তরজ হবে 2x। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটু দেখাই দিচ্ছি ddx অফ 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে 1 এর অন্তরজ হয়ে যাবে 0, x স্কয়ার অন্তরজ 2x। তাহলে এখানে যদি 2x থাকতো তাহলেই হতো, এই কারণে এই ফর্মুলা ফেলার স্বার্থে আমি এখানে 2x বানিয়ে নেব। তাহলে 2 দিয়ে যখন গুণ করলাম তখন আমি 2 দিয়ে ভাগ করে ব্যালেন্স করব। তো আশা করি বুঝতে পেরেছো এটা। তাহলে দেখো আমরা এটা জানি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার, দ্যাট ইজ tan ইনভার্স x ফ্রম 0 to 1 প্লাস হাফ। আর এটা একটু আগেই বললাম, হরের অন্তরজ যদি লব হয় তাহলে রেজাল্ট হবে লন অফ হর 1 প্লাস এক্স স্কয়ার, এটাও 0 থেকে 1। তাহলে দেখো এখানে যদি 1 বসাই tan ইনভার্স 1 মানে π/4। আচ্ছা আমি দেখাই দিচ্ছি তোমাদের স্বার্থে, দিস ইজ tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, এরপরে এটা হলো হাফ
প্রথমেই বসবে এক্সের পরিবর্তে 1, তাহলে এটা হবে লন 1 প্লাস 1 মাইনাস এক্সের পরিবর্তে 0 বসালে এটা হবে লন 1 প্লাস 0। তো tan ইনভার্স 1 মানে π/4 মাইনাস tan ইনভার্স 0 মানে আমরা জানি এটা 0 আর প্লাস হাফ ইন্টু এটা হলো লন 2 মাইনাস এটা লন 1 মানে আমরা জানি 0, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি π/4 প্লাস হাফ লন 2 এইভাবে রাখতে পারি, অথবা লসাগু নিয়ে সরল করতে পারি। লসাগুটা আশা করি তোমরা পারবে, আমি এই জায়গায় রেখে দিলাম, এটা অ্যান্সার। তাহলে আমরা এই সূত্রটার প্রয়োগও দেখলাম। এবার আমরা দেখব হলো আংশিক ভগ্নাংশের মাধ্যমে যে যোগজীকরণগুলো করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি যে যোগজীকরণের কিছু স্পেশাল সূত্র আছে। স্পেশাল সূত্রগুলো বিশেষ করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশি আসে। আমি পরবর্তী ক্লাসে এই স্পেশাল সূত্রগুলো দেখাবো। তাহলে এবার দেখো আংশিক ভগ্নাংশের সাহায্যে আমরা কিভাবে করতে পারি। ইন্টিগ্রেশন 1 থেকে 3 x minus 3 divided by x cube plus x square dx। তো দেখো এটাকে আমরা লিখতে পারি 1 থেকে 3 x minus 3 divided by, এখান থেকে যদি x স্কয়ার কমন যায় তাহলে থাকে x প্লাস 1 dx। x আমরা এটা সংক্ষিপ্ত পদ্ধতিতেও করতে পারি, তোমাদের মনে হয় দেখেছিলাম, অথবা আমরা বিস্তারিতভাবে আংশিক ভগ্নাংশ করতে পারি। আমি তোমাদের সুবিধার্থে বিস্তারিতভাবেই করার চেষ্টা করব। তো ধরি x minus 3 divided by x square into x plus 1। কিছুদিন আগেই করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা। এটাকে ধরতে হয় এভাবে a by x plus b by x square plus c divided by x plus 1। এটা ধরো 1 নম্বর। তাহলে উভয় পক্ষকে এই হর দ্বারা গুণ করতে হয়, তাহলে আমরা 1 থেকে পাই, উভয় পক্ষকে এই হর দ্বারা গুণ করে 1 থেকে পাবো x minus 3 ইকুয়াল, এটা হলো a ইন্টু এটা দ্বারা ভাগ করলে থাকবে x ইন্টু x প্লাস 1 প্লাস b ইন্টু এটা দ্বারা ভাগ করলে থাকবে x প্লাস 1 প্লাস c x স্কয়ার। এটাকে আমরা ধরি 2 নাম্বার। তাহলে 2-এ x ইকুয়াল 0 বসিয়ে পাই, দেখো x ইকুয়াল 0 বসিয়ে পাই, যদি 0 বসাই তাহলে এটা হবে -3 ইকুয়াল 0 বসালে এটা 0 হবে, এটা 0 হবে, এটা হবে b। তাহলে b এর মান পেয়ে গেলাম। আবার 2-এ x ইকুয়াল আমরা -1 বসাতে পারি, -1 বসিয়ে পাই, দেখো -1 বসালে এটা হয়ে যাবে -4 ইকুয়াল, -1 বসালে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে c। তাহলে c এর মানও পেলাম। এবার আমাদের a এর মান পাওয়ার দরকার। তো এর মান পাওয়ার ক্ষেত্রে আমরা সহগ সমীকৃত করে বের করতে পারি। দেখো আবার 2-এর উভয় পক্ষ থেকে
এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে বামে দেখাও এক্স স্কোয়ার নাই, তাহলে এটা শূন্য। আর ডানে এক্স স্কোয়ারের সাথে এখানে এ আছে এবং এখানে নাই, এখানে এক্স স্কোয়ারের সাথে প্লাস সি আছে। তাহলে সো এ ইকুয়াল মাইনাস সি, দ্যাট ইজ সি এর মান যদি বসাই দিই এটা হলো 4। তাহলে আমরা এ বি এবং সি, খেয়াল করো, এ বি এবং সি এর মান পেলাম। সেই মানটা আমরা এখানে বসাবো এবং যোগজীকরণ করব। আমি তোমাদের সাথে একটু উপরে লাইনগুলো বুঝে দিচ্ছি, খেয়াল করো। আমাদের একটু বর্ডে রাখতে হবে, আমি বর্ডে রাখার জন্য এখানে কোথাও লিখে রাখতেছি। এটা হবে 1 থেকে 3 এক্স মাইনাস 3 এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, আমি লিখে রাখলাম। একটু খেয়াল করো, এই এবিসির মানগুলো আমরা উপরে বসাবো কিভাবে দেখা। সুতরাং আচ্ছা, একে এ বি ও সি এর মান বসিয়ে পাই, সি এর মান বসিয়ে পাই। খেয়াল করো, বামে এই যে ফাংশনটা, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি। এক্স মাইনাস 3 যেভাবে অরিজিনালি বইয়ে দেওয়া ছিল, অর্থাৎ এক্স কিউব প্লাস এক্স স্কয়ার ইকুয়াল এর মান হচ্ছে 4, তাহলে দিস ইজ 4/x। বি এর মান হচ্ছে -3, তাহলে দিস ইজ -3/x স্কয়ার। আর সি এর মান হচ্ছে -4, অর্থাৎ -4/x + 1। তাহলে আমরা মান বসানোর পরে এবার আমরা উভয় দিকে যোগজীকরণ করে ফেলব। তো দেখো, যোগজীকরণের এটা লিমিট ছিল 1 থেকে 3। সো 1 থেকে 3 x minus 3 x cube plus x square dx ইকুয়াল 1 থেকে 3, এটা হলো 4/x minus 3/x square minus 4/x plus 1 dx। তো আমরা জানি 1/x এর যোগজীকরণ হচ্ছে ln x, তাহলে দিস ইজ ln x মাইনাস, একটু খেয়াল করো, 1/x স্কয়ার, তোমরা জানো 1/x স্কয়ারের যোগজীকরণ হচ্ছে -1/x, এটা তোমরা জানো। অর্থাৎ এটাকে সরল করলে হয়ে যাবে x⁻² dx। যেহেতু পাওয়ার এক যোগ হয়, তাহলে এক যোগ হলে হবে -1 /-1, অর্থাৎ -1/x। তাহলে এই সূত্রটা আমরা এখানে 2 নম্বরটাতে কাজে লাগাবো। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 3/x, এবং এটাও 1/x এর একাত রাশি, তাহলে ln x + 1, দ্যাট ইজ -4 ln x + 1। এখানে যেহেতু আর এর চেয়ে বড় আছে, মডুলাস না দিলেও হবে x + 1। তাহলে লিমিট হচ্ছে 1 থেকে 3। এইবার লিমিটগুলো আমরা বসিয়ে দেব। তো দেখো, আমরা চাইলে এই লন আর এই লন একসাথেও করতে পারতাম। আচ্ছা, আমরা এই দুটো লন যদি একসাথে করে দিই, আমরা জানি বিয়োগ থাকলে লনের ক্ষেত্রে ভাগ হবে। আমি করে নিচ্ছি। তাহলে এই দুইটা আমরা একত্রে লিখতে পারি ln x /x + 1, আর এটা হচ্ছে 3/x from 1 থেকে 3। তাহলে আমরা যদি এটা 3 বসাই, একটু খেয়াল করো, 4 ln 3, প্রথমে x এর পরিবর্তে 3 বসবে, তাহলে এটা হলো 3/3 + 1 4, আর এটা x এর পরিবর্তে 3 বসালে 1 হয়ে যাবে। তারপরে ফর্মুলা মাইনাস
এক্সের পরিবর্তে 1 হবে, তাহলে এটা হয়ে যাবে 4। এক্সের পরিবর্তে যদি 1 বসাই এটা হবে 1, আর এটা 1 আর 1 2, তাহলে 4 ln হাফ। আর এটা এক্সের পরিবর্তে 1 বসালে 3 হয়ে যাবে। তাহলে আমরা একটু সরল করতে পারি। সরলটা আমরা একটু উপরে দেখব। দেখো, এটা বিয়োগ এটা, আমি এই দুটোকেও একসাথে করে ফেলতে পারি এইভাবে। দুটো থেকে 4 কমন যায়, লন, যেহেতু বিয়োগ থাকলে লনের ভিতরে গিয়ে ভাগ হয়, তাহলে 3/4 ভাগ হচ্ছে হাফ, ভাগকে গুণ করলে 2 হয়ে যাবে। আর এটা 1 থেকে 3 গেলে -2, এই 1 থেকে 3 বাদ দিলে -2, তাহলে এটা হয়ে যাবে 4 ln, আর 2 আর 4 কাটা যায়, 3/2 -2, এটা অ্যান্সার। এটা অ্যান্সার। তো আমরা তাহলে আংশিক ভগ্নাংশের সাহায্যে এটাও শিখলাম। এখন আমরা এই 5 নম্বর অঙ্কটা, অর্থাৎ অংশায়ন পদ্ধতি, এই অঙ্কটা দেখব। তো দেখো, আমরা 0 থেকে π/2 x স্কয়ার cos x dx এই অঙ্কটা করব। আচ্ছা, এই ফর্মুলার নির্দিষ্ট যুগজ করার ক্ষেত্রে পার্টিকুলার দিস প্রসেস, অর্থাৎ ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স সূত্র দিয়ে যেগুলো করা হয়, নির্দিষ্ট যুগজ করার ক্ষেত্রে আগে অনির্দিষ্ট যুগজ করে নেব, তারপর লিমিট বসাবো। একটু খেয়াল করে দেখো তাহলে কিভাবে করব। ইন্টিগ্রেশন এক্স স্কয়ার cos x dx, আমরা জানি এটা হলো, এখানে এক্স স্কয়ারকে ইউ ধরতে হবে, তাহলে ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ইউ, অর্থাৎ এক্স স্কয়ারের অন্তরজ, দিস ইজ 2x, ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স cos x dx হোল dx। আমি এখানে অন্তরীকরণটা করে ফেলছি। তো দেখো, এক্স স্কয়ার cos x এর যোগজীকরণ আমরা জানি sin x, মাইনাস এই 2টা যদি বামে নিয়ে আসি, দিস ইজ x, cos x এর যোগজীকরণ sin x। এখানে আবারও ইউভি এর ফর্মুলা পড়বে, আমি একবারে করে দিচ্ছি, একটু খেয়াল করো। ইউ ইন্টু ভিডিএক্স, অর্থাৎ ইউ ইন্টু সাইন এক্স এর যোগজীকরণ, ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, তাহলে সাইন এক্স এর যোগজীকরণ হলো মাইনাস কজ এক্স। এরপরে ফর্মুলায় মাইনাস ডিডিএক্স অফ ইউ, এটা হলো 1, এবং ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ হলো 1, আর ইন্টিগ্রেশন অফ সাইন এক্স হলো মাইনাস কজ এক্স, তাহলে দিস ইজ অলসো মাইনাস কজ এক্স ডিএক্স। তো এখন এটা হয়ে যাবে এক্স স্কয়ার সাইন এক্স, এটা খেয়াল করো, মাইনাসে মাইনাসে প্লাস 2x cos x, এটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 cos x এর যোগজীকরণ হচ্ছে sin x। এ আমার যোগজীকরণ করা শেষ, এখন আমি লিমিটটা বসাবো। সো লিমিট ছিল 0 থেকে π/2, অর্থাৎ আমরা লিখতে পারি, সুতরাং 0 to π/2 x স্কয়ার cos x dx, this is equal x square sin x plus 2x cos x minus 2 sin x from 0 to π/2। একটু খেয়াল করো, যখন আমি π/2 অর্থাৎ আপার লিমিটটা বসাবো, এখানে π²/4 ইন্টু সাইন π/2 মানে 1। এরপরেরটাই দেখো, এখানে যখন π/2 বসাবো, cos π/2 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে, মাইনাস সাইন π/2 হলো 1, তাহলে 2 ইন্টু 1, এটা হলো আপার লিমিট বসে, এরপরে মাইনাস লোয়ার লিমিট বসাবো। তো লোয়ার লিমিট 0 বসালে এটা সাইন 0 0, এটা 0 হবে, এটা 0 হবে, এটা সাইন 0 0, সবগুলাই 0 হবে, তাহলে 0 + 0 - 0। তো
তাহলে আলটিমেট রেজাল্ট হচ্ছে, আচ্ছা আমি একটু রেজাল্টটা উপরে লিখি। দিস ইজ পাই স্কোয়ার বাই 4 - 2, এটা অ্যান্সার। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে অংশায়ন পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা অনির্দিষ্ট যোগের মতো করে নেব, তারপর আমরা লিমিটটা বসাবো। আজকের সর্বশেষ যে অঙ্কটা এই ফর্মুলার ক্ষেত্রে সেটা একটু খেয়াল করো। e⁻x sin x plus cos x dx, লিমিট 0 থেকে π/2। তাহলে আমরা ধরি fx ইকুয়াল sin x, তাহলে সো f প্রাইম x ইকুয়াল sin x এর অন্তরজ আমরা জানি cos x। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই দিই, 0 থেকে π/2 e⁻x sin x এর পরিবর্তে বসাতে পারি আমরা fx প্লাস, তাহলে cos x এর পরিবর্তে f প্রাইম x dx। এবার খেয়াল করো এই ফর্মুলাটা এটার আকৃতি ধারণ করলো। তাহলে আমরা জানি দিস ইজ e⁻x ইন্টু fx, লিমিট ফ্রম 0 থেকে π/2, দ্যাট ইজ e⁻x, fx মানে sin x 0 থেকে π/2। তাহলে আমি যদি এখানে প্রথমে বসাবো π/2 বসালে এটা হবে e⁻π/2 ইন্টু sin π/2 মানে 1, এরপরে 0 বসালে sin 0 যেহেতু 0, তাহলে টোটাল গুণফল হয়ে যাবে 0, অর্থাৎ রেজাল্ট হবে e⁻π/2, এটাই অ্যান্সার। তা আশা করি যে আমাদের এই যে সাধারণ 6টি নিয়ম, এই 6টি নিয়ম তোমরা বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে যুগজীকরণের যে স্পেশাল কিছু সূত্র যেগুলো বলছিলাম সেগুলো দিয়ে অঙ্ক করব। আশা করি তোমরা সাথেই থাকবে।